কি গো, আজ এত সকাল সকাল কাজ শুরু করে দিয়েছো? কি আর করব, আজ একটু সকাল সকাল বাজারে যেতে হবে তো, তাই ভাবলাম কাজটা একটু এগিয়ে রাখি। বেশ ভালো। তুমি তাহলে তোমার কাজ করো, আর আমি আমার কাজ করি। বললেও তো আর তুমি আমার কাজ করে দিবে না, তাই তুমি তোমার কাজই করো। ও বৌমা, বলি কি রান্না করতেছ এখন? কি আর রান্না করব মা? আপনার ছেলে তো আজ 3 দিন হলো বাজার সদাই করেই না। ঘরে যা ছিল তাই রান্না করি। তা ঘরে কি ছিল আর কি রান্না করছো তাই তো শুনতে চাইছি আমি। 2-3টা বেগুন ছিল আর আলু। বেশ বেশ, তা আলু আর বেগুন দিয়ে ভর্তা করতেছে বুঝি? হ্যাঁ মা, ওই আলু আর বেগুন ভর্তা। রোজ রোজ ওই ভর্তা ভাজি এইসব ছাড়া যে মাছ মাংস আমাদের খাওয়া নিষেধ আছে। অমন করে বলতে নেই রে মা, গরিবের কপালে যখন যা জুটে তাই খেয়েই যে বাঁচতে হয়। আমার পুরা কপাল, তাই তো এই বাড়িতে বউ হয়ে এসেছি। আগে জানলে কি আর এই বাড়িতে বউ হয়ে আসতাম? আমার ছেলেটা খুব ভালো মানুষ, তাই তো পারিবারিক ব্যবসা ধরে রেখে মাটির জিনিস বানিয়ে সংসারের খরচ চালায়। কে বলেছে এইসব ধরে রাখতে? অমরের ছেলে বলে কি অন্য কোনো ব্যবসা করা মানা আছে নাকি? যে কাজ করে তাতে করে সংসারের সবার পেটে দুমুঠো ভাতও ঠিকমতো জুটে না। রাগ করো না বৌমা, দেখবে একদিন আমাদের ছেলে অনেক বড়লোক হবে। সে আশায় থাকতে থাকতে আমারও আপনার মতো মাথার চুলে পাক ধরে যাবে। এখন আপনি ঘরে যান, আমি আপনার জন্য খাবার নিয়ে যাচ্ছি। মা, আপনার ছেলেকে একটু বুঝান, এখন কি আর মানুষ ওইসব মাটির জিনিসপত্র কেনে? দেখো গিন্নি, তুমি আমার কাজ নিয়ে কোনো কথা বলবে না। তোমার জান আগে আমি এনে দিব, কিন্তু আমার কাজ আমাকে করতে দাও। রাগ করিস না বাবা, সংসারে অশান্তি করা ভালো না। তাহলে তুমি কি বলতে চাচ্ছ মা? আমি আর কি বলবো, আমি তো আগের থেকেই দেখে এসেছি তোর দাদা তোর বাবা এই মাটির জিনিস বিক্রি করেই আমাদের খাইয়েছে পড়িয়েছে। এখন তো আর সেই দিন নেই মা। এখন আর মানুষ মাটির জিনিস দিয়ে কাজ করে না। এখন মানুষের শখ বেশি। দেখো গিন্নি, আমি যদি মাটির জিনিসপত্র বানানো বাদ দেই তাহলে আমি কি করে খাবো? কত কাজ আছে, তুমি চাইলে আমিও তোমাকে সাহায্য করতে পারি। আচ্ছা, এখন খেতে দাও, পরে কথা বলা যাবে এসব নিয়ে। বুঝলি রবি, এখন মানুষের অভাবের চাইতে শখ বেশি। সুযোগ বুঝে কাজ করতে পারলে বেশ ভালো কিছু করা যাবে। আরে হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আরে ও মিন্টুদা, কোথায় যাচ্ছ? এদিকে আসো একটু। কি বলবি বল দেখি। আহা, এত জুলুম কিসের তোমার? কোথাও কাজ আছে নাকি? না রে, কোনো কাজে না, কাজ খুঁজতে যাচ্ছি। কি যে বলো দাদা, তোমার আবার কাজ খুঁজতে যেতে হবে কেন? হ্যাঁ না রে, এই কাজ করে কিছু হচ্ছে না, নতুন কিছু খুঁজতে হবে। আমি বলি কি দাদা, তুমি ব্যবসাবাদ না দিয়ে ব্যবসার ধরনটা একটু চেঞ্জ করো। কিন্তু কেমন করে? আমার মাথায় তো কিছুই আসতেছে না। আমি বলি কি দাদা, তুমি যে হাঁড়ি পাতলগুলো বানাও সেগুলো যদি ভালো করে সাজিয়ে গুছিয়ে রং করা যায় তাহলে আমার মনে হয় বেশি করে বিক্রি করা যাবে। কিন্তু জিনিসপত্র না হয় আমি বানালাম, কিন্তু রং করবে কে আর আনবে কে? কেন? আমি আর রবি তোমাকে সাহায্য করব, 3 জনে মিলে করব। বেশ বেশ, তাহলে তো ভালোই হবে। আমি বাড়িতে গিয়ে সব গুছিয়ে নেই, তারপর তোমাকে জানাবো। এ কি, বাঁশ গাছে আবার ফল হয় নাকি? কেমন আজব মনে হচ্ছে। এরকম ফল তো আমি জীবনেও দেখি নাই। বাড়ি নিয়ে যাই, তারপর দেখা যাবে।
তোমার হাতে ওইগুলো কি গো, কোথা থেকে আনলে? আমিও তো ঠিকমতো চিনি না গিন্নি, মাকে একবার দেখিয়ে নিয়ে আসি, দেখি মা চিনতে পারে কিনা। মা, দেখো তো এটা চিনতে পারো কিনা? আরে এই তুই কোথায় পেলি রে বাবা? যেখানেই হোক পেয়েছি। এখন তুমি বলো তো দেখি, এইটা কি জিনিস? এই তো বাঁশ ফল রে বাবা, তবে সব বাঁশ গাছেই এই ফল ধরে না, কিছু কিছু বাঁশ গাছে ধরে। জানো তো মা, আমি রাস্তা দিয়ে আসার সময় আমাদের বাঁশ গাছে এই ফল দেখে নিয়ে আসলাম। মা, এই ফল কি খাওয়া যায়? হেরে মা, এই ফল তো রান্না করে গরম ভাতের সাথে খেতে হয়। সত্যি বলছেন মা? তাহলে কি এই ফল রান্না করব? শুধু কি তাই, এইটা কোনো সাধারণ ফল না, এইটা খেলে শরীরের সব রোগ ভালো হয়ে যায়। তারপর তারা রান্না করে বাঁশফল দিয়ে গরম গরম ভাত খায়।